আসসালামু আলাইকুম, আমি সারা। আজ তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে, আর রেজাল্টও আশানুরূপ পাবে সবাই ইনশাআল্লাহ। আর কৃষিগুচ্ছের পরেও অনেকের ইচ্ছা থাকে যে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি এরকম টপ সাবজেক্ট গুলাতে পড়া। তোমরা হয়তো জানো, গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছিল সে হচ্ছে মেডিকেলে ভর্তি ছিল অলরেডি, মানে মেডিকেল ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সে আবার সেকেন্ড টাইমে এসে গুচ্ছ ভর্তি পরীক্ষা দেয় এবং ফার্স্ট হয়। তার ইচ্ছা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ার অথবা অন্য কোনো টপ সাবজেক্টে পড়ার, সেজন্য সে বেছে নেয় গুচ্ছ পরীক্ষাকে। তো তোমার যদি ইঞ্জিনিয়ারিং এ ইচ্ছা থেকে থাকে যে তুমি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়বে অথবা ফার্মেসি, মাইক্রোবায়োলজির মতো টপ সাবজেক্ট গুলাতে পড়বে, আর তোমার যদি বায়োলজিতে এক্সপার্ট হও তুমি, আর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারো। তো এরকম টপ সাবজেক্ট গুলাতে পড়তে হলে মানুষ গুচ্ছ পরীক্ষা দেয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়তে চাইলে। আর যদি তোমার ইচ্ছা থাকে মেডিকেল পড়ার, তাহলে তো তুমি অবশ্যই মেডিকেল সেকেন্ড টাইম দিবে। যেহেতু সুযোগ আছে, তুমি সুযোগটা ছাড়বে কেন? মনে করো তোমার কৃষিগুচ্ছে একটা সাবজেক্ট আসলো, অনেক ভালো সাবজেক্ট আসলো, এরপরও ওই যে তোমার একটা ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার, তুমি যদি আর প্রেশার নিতে না চাও, তুমি যদি চাও যে যে কোনো জায়গা থেকেই তো ভালো করা সম্ভব, তাহলে তুমি কৃষিগুচ্ছেই থাকো অথবা গুচ্ছে থাকো, তোমার ইচ্ছা। কিন্তু তোমার যদি এটা স্বপ্ন হয়ে থাকে যে আমি মেডিকেলেই পড়বো, তাহলে তো তোমাকে মেডিকেল সেকেন্ড টাইম এক্সামটা একবার দিতেই হবে। কারণ যেহেতু তোমার হাতে সুযোগ আছে, তুমি কেন সুযোগ হাতছাড়া করবা? এই কারণে তুমি এক্সাম দিবা। আর এক্সাম যেহেতু দিবা, যেহেতু ফর্ম ফিল আপ করবা, সেহেতু যেন তুমি ভালোভাবে এক্সামটা দিতে পারো, যেন একটা সিট তুমি ক্র্যাক করতে পারো, সেই জন্য অবশ্যই তোমার প্রস্তুতির প্রয়োজন। ফার্স্ট টাইমে যতই প্রস্তুতি থাকুক, তুমি যদি সেকেন্ড টাইমে এসে প্রস্তুতি ঠিক মতো না নাও, তাহলে তোমার এই ফার্স্ট টাইমের প্রস্তুতিটাও জলে চলে যাবে। মানে তুমি যদি এখন গ্যাপ দাও, অবহেলা করো, তুমি এক্সামের আগে দিয়ে দেখবা যে তোমার কিছুই মনে নেই। তুমি হয়তো ভাবতে পারো যে আমার ফার্স্ট টাইমে অনেক ভালো ছিল প্রিপারেশন, অনেক ভালোভাবে পড়ছি, 2-1 মার্কের জন্য চান্স হয়নি, সমস্যা নেই, আমার পড়া লাগবে না, আমি এক্সামের 1 মাস আগে পড়া শুরু করবো, আমার হয়ে যাবে। এটা কিন্তু একটা ভুল ডিসিশন। তোমাকে অবশ্যই এখন থেকে শুরু করতে হবে, কেননা তোমার 3 মার্ক কাটা যাবে। তো তোমাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে। এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশনের ময়দানে নামার আগে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। এছাড়াও অনেকে আছো হচ্ছে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হও, শুধু এক্সাম ব্যাচে ভর্তি হও। এখন আমার একটা সাজেশন হচ্ছে, তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইমে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হও, তখন দেখা যায় এক্সাম দিতে দিতে একসময় ক্লান্তি চলে আসে, শরীরে এক ধরনের ক্লান্তি চলে আসে, বোর লাগে। তখন আর ভালো লাগে না পরীক্ষা দিতে, যে ধুর, আমি ফার্স্ট টাইমে এত এত কোচিং এ পরীক্ষা দিচ্ছি, এখন আবার সেই পরীক্ষা দিচ্ছি, ভাল লাগে না। তখন দেখবা যে তুমি টাইমলি পরীক্ষা দিবা না, অথবা 2-1টা পরীক্ষা দিলা, শুরুর দিকে 2-1টা দিলা পরীক্ষা, তারপরে মাঝে দিয়ে তোমার আর পরীক্ষা দিতে ইচ্ছা করে না। তুমি পড়ো কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছা করে না, আর পরীক্ষা না দিলে তোমার প্র্যাকটিস হবে না। কিন্তু তুমি যদি ফুল ব্যাচে থাকো, যে কোনো কোচিং এর, আমি আমার কথা বলতেছি না, শুধু যে কোনো কোচিং এর তুমি যদি ফুল ব্যাচে থাকো, তাহলে তুমি ক্লাস করবা। সেই ক্লাসটা হবে তোমার বিনোদন, তোমার ফ্রেশনেস, তোমার মধ্যে একটা ফ্রেশনেস আনবে, তোমার মধ্যে একটা স্পিরিট আনবে, তোমার মধ্যে একটা তেজ আনবে। তুমি যখন ক্লাস করবা, যখন দেখবা যে সবাই পড়াচ্ছে, সবাই পড়তেছে, তখন তোমারও পড়ার একটা স্পৃহা জাগবে, তখন তুমি পড়তে পারবা। আর যখন তোমার পড়া হয়ে যাবে, তখন তোমার নিজে থেকেই মন চাবে যে পড়লাম তো, এখন একটু এক্সাম দিই, দেখি যে আমার কেমন হয়, কত মার্ক পাই। তখন তোমার নিজে থেকে এক্সাম দিতে ইচ্ছা করবে। আর তুমি যখন কোনো ধরনের ক্লাস করতেছো না, তুমি বাসায় ঠিক মতো পড়তেছো না, তখন তোমার এক্সাম দিতে ভালো লাগবে না আসলে। মানে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হওয়াটা আমার কাছে একটু ক্ষতিকর মনে হয়। যদিও বিভিন্ন জায়গায় ফুল ব্যাচের থেকে এক্সাম ব্যাচের দাম প্রায় অর্ধেক থাকে, বা 4 ভাগের 1 ভাগ থাকে, এমনও হয়। কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হলে আমি বেশিরভাগই দেখছি যে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে বসে থাকে, কিন্তু পরীক্ষা দেয় না। কেন পরীক্ষা দিবে? কারণ তার পড়াই শেষ হয়নি।
কারণ সে তো ক্লাস করে না, তার পড়া তো শেষ হয় নাই, নিজে নিজে সে পড়ে নাই। আর একঘেয়ে লাগে, মেইন কথা হচ্ছে একঘেয়ে লাগে। শুধু এই প্রতিদিন একটা করে দুইটা করে পরীক্ষা দিতে একঘেয়ে লাগে। আর মানে তোমরা ভাবতে পারো যে আমার তো পড়া হয়েছে, আমি তো ফার্স্ট টাইমে প্রচুর ক্লাস করছি, এখন আমি ক্লাস করে কি করব? একটা মেইন কথা হচ্ছে মেডিকেলে কিন্তু আপডেট বই পড়তে হয়। তুমি যদি ক্লাস করো তুমি আপডেটেড থাকবা, বিভিন্ন ইনফরমেশন জানতে পারবা। ক্লাসটা হচ্ছে তোমার জন্য একটা বিনোদন, তুমি একটা বিনোদন পাবা। মানুষ বিনোদনের জন্য কি করে? মুভি দেখে, টিভি দেখে। তুমি ওই মুভি টিভি না দেখে ক্লাস দেখলা, তোমার মধ্যে একটা ফ্রেশনেস আসবে, তোমার বোরিং ভাবটা চলে যাবে, তোমার হাসি মুখ, মানে হাসি মুখে থাকতে পারবা। সেকেন্ড টাইমে যে একটা মানুষ স্ট্রেসের মধ্যে থাকে, সেটা শুধু তারাই জানে যারা সেকেন্ড টাইমার। তো এইসব স্ট্রেসকে যদি তুমি ভুলে যাইতে চাও, তুমি যখন ক্লাস করবা তখন তোমার সম্পূর্ণ অ্যাটেনশনটা চলে যাবে বইয়ের দিকে, পড়ার দিকে। তখন তোমার অন্য জায়গায় কে কি বললো এগুলো তুমি পাত্তা দিবা না। তো ক্লাসের মাধ্যমে তোমার পড়াটা হয়ে গেলে তখন তুমি এক্সাম দিতে পারবা, তখন তোমার এক্সাম দেওয়ার ইচ্ছাটা আসবে। তো এই কারণে আমি বললাম যে তুমি ফুল ব্যাচে যে কোনো জায়গায়, আমি বলতেছি না, তোমরা ভাইবো না যে আমি আমার ব্যাচের প্রমোশন করতেছি, হ্যাঁ, তুমি যে কোনো জায়গায় ফুল ব্যাচে ভর্তি হইও, এটা আমার কথা থাকলো। আর যদি এক্সাম ব্যাচে ভর্তিও হও, চেষ্টা করি ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস পাওয়া যায়, সেখান থেকে ফ্রি ক্লাস, মানে তুমি ক্লাস দেখার উপরে থাকো, শুধু এক্সাম দিলে বোর নেস চলে আসে মানুষের মধ্যে। আর একটা কথা হচ্ছে, অনেকে বলতেছো যে গুচ্ছ এবং মেডিকেল প্রিপারেশন কিভাবে নিব। এখন আমার কথা হচ্ছে, গুচ্ছে দাগেতে হয় বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। সাথে তুমি চাইলে, যেহেতু তুমি মেডিকেল সেকেন্ড টাইমার, তুমি চাইলে ম্যাথ স্কিপ করে ইংলিশ দাগাবা। তোমার মেডিকেলে ইংলিশ আছে, তুমি যদি গুচ্ছের জন্য এই একটা মাস গুচ্ছের জন্য ইংলিশ পড়ো, আমি তোমায় বলতে পারবো তোমার মেডিকেলের জন্য 50% ইংলিশ পড়া হয়ে যাবে। এক মাস, হ্যাঁ, এক মাস তুমি গুচ্ছের জন্য ইংলিশ পড়ো, তুমি দেখবা মেডিকেলের জন্য 50 থেকে 60% ইংলিশ তোমার হয়ে গেছে। মানে 50 থেকে 60%ও কম হবে, যদি বলো যে 70% ইংলিশে তোমার শেষ হয়ে যাবে মেডিকেলের জন্য। হ্যাঁ, তারপরে তোমার তো আরো বাকি কয়েক মাস আছেই, বলতে গেলে এখনো 5 থেকে 6 মাস আছে। তুমি তখন বাকিটুকু পড়বা ইংলিশ। তুমি গুচ্ছে ইংলিশ দাগাও। বায়োলজি, বায়োলজির মধ্যে কোনো পার্থক্য আছে? গুচ্ছের বায়োলজি যা, মেডিকেলের বায়োলজিও তা। তুমি বায়োলজিটা পড়বা একভাবে, কি পড়বা? মেইন বই পড়বা, গুচ্ছের কোশ্চেন ব্যাংক একটা অধ্যায় খুলবা, বায়োলজির একটা অধ্যায় খুলে গুচ্ছের কোশ্চেন ব্যাংক পড়বা, মেডিকেলের কোশ্চেন ব্যাংক পড়বা। তারপর সে অধ্যায়টা রিডিং দিবা, তারপরে অনুশীলনী পড়বা। তুমি দেখবা তোমার গুচ্ছ এবং মেডিকেল দুইটার জন্য তোমার বায়োলজি থাকতেছে। এরপর আসো কেমিস্ট্রি, কেমিস্ট্রিও সেম, শুধু কি যে মেডিকেলের জন্য কেমিস্ট্রি অনুশীলনী পড়তে হয় আর গুচ্ছের জন্য কিছু ট্রিকি ম্যাথ করতে হয়। গুচ্ছের কেমিস্ট্রি ম্যাথ গুলা তুমি কিভাবে করবা? বিগত সালে গুচ্ছে যে কয়েক বছরই পরীক্ষা হয়েছে, ওই কয়েক বছর গুচ্ছে যে কেমিস্ট্রি ম্যাথ গুলো আসছে, তুমি সেই ম্যাথ গুলা দেখবা। দেখবো যে শুধু সংখ্যা চেঞ্জ করে দেয়, শুধু একটু একটু চেঞ্জ করে দেয়, টপিক সেমই থাকে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে গুচ্ছের টপিক সেম থাকে, টপিক সেম থাকে, শুধু সংখ্যা চেঞ্জ করে দেয়, মান চেঞ্জ করে দেয়, কিন্তু একই সূত্র, একই জিনিস, একই ম্যাথ। ঠিক আছে, এটা কিন্তু গুচ্ছের একটা প্লাস পয়েন্ট। তো তুমি যদি গুচ্ছের কোশ্চেন ব্যাংক ওইভাবে সলভ করতে পারো, যে কোনো প্রশ্ন মুখস্থ না, যে টপিক থেকে আসছে তুমি সেই টপিকটা করলা, যে ম্যাথ আসছে সেই ম্যাথের উত্তর কিভাবে বের করে, হ্যাঁ, সেটা তুমি দেখলা। সেটা কিভাবে দেখতে পারবা? সেটা তুমি আমাদের গুচ্ছ ফুল ব্যাচে পাবা। গুচ্ছ ফুল ব্যাচে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস নিব, সেখানে ম্যাথ কিভাবে আসছে কোশ্চেন ব্যাংক সলভ করে দেখাই দিব। কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু ম্যাথ হুবহু আসে, ম্যাথ বলতে ম্যাথ না, ম্যাথ বলতে বোঝাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ। সেগুলা একই প্রশ্ন, তোমার যদি বিশ্বাস না হয় তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো, একই প্রশ্ন, শুধু হচ্ছে সংখ্যা চেঞ্জ থাকে, মান চেঞ্জ থাকে, এইসব চেঞ্জ থাকে, কিন্তু টাইপ সেম, ম্যাথের টাইপ সেম। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তুমি হচ্ছে গুচ্ছের জন্য কোশ্চেন ব্যাংকটা সলভ করলে কিভাবে, আমাদের ফুল ব্যাচের ক্লাসগুলো করলা হয়ে গেল। আর বাকি কি থাকে? মেডিকেলের জন্য পড়া লাগে অনুশীলনী। এই অনুশীলনী শুধু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না, এই অনুশীলনী মেডিকেল ভার্সিটির সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। তুমি আমাদের মেডিকেল ফুল ব্যাচে অর্থাৎ মেডিকেল সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি হলে আমি তোমাকে অনুশীলনী সলভ ক্লাস করাই দিব, তুমি সেখান থেকে অনুশীলনী করে ফেললা। বুঝছো কিনা কথা? আর আজকে যদি তোমরা ভর্তি হও তাহলে কিন্তু মেডিকেল ব্যাচের সাথে গুচ্ছের ফুল ব্যাচ ফ্রি পাচ্ছ। বোঝা গেছে? মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ প্লাস গুচ্ছের ফুল ব্যাচ,
যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস প্লাস এক্সাম নিব। মেডিকেলের কোর্স 3 মাসের ক্লাস এবং এক্সাম হবে অধ্যায় ভিত্তিক, এবং গুচ্ছের কোর্স 1 মাসের ক্লাস এবং এক্সাম হবে অধ্যায় ভিত্তিক। এই দুইটা কোর্স মিলায় মাত্র 500 টাকা। এটা মানে আসলে মানুষকে বললেও, আমি বাসায় যখন বলি বলে তুই এত কমে কেন কোর্স ফেলবি। এখন তোমাদের জন্য, তোমাদের জন্য বেসিক্যালি সেকেন্ড টাইমারদের জন্য, যারা এই যে গুচ্ছ পর্যন্ত আসছো না এবং যারা সেকেন্ড টাইম দিবা, এটা আমি কাউকে ছোট করতেছি না, এটা কোনো ব্যাপার না। আমি নিজেও গুচ্ছ দিছি, আমি নিজেও মেডিকেল সেকেন্ড টাইম দিছি। তো এটা আমাদের সমাজের দোষ যে আমাদের সমাজ হচ্ছে খরচটা বহন করে না, অথবা খরচ করার সামর্থ্য থাকলেও ভাবে যে তোর জন্য খরচ করে কি করব, তুই তো পারবি না, এমন একটা বিষয়। তো এসব কথা চিন্তা করেই আমরা আমাদের ব্যাচের দাম কম রাখছি। আমরা কিন্তু আমাদের ভার্সিটি ফুল ব্যাচ যখন আসে এইচএসসির পর, গত বছর আমাদের ভার্সিটি ফুল ব্যাচের সম্মানে ছিল 600 টাকা। সেখানে এবারে আমরা আরো কিন্তু বাড়ে, প্রত্যেকটা কোর্সের কিন্তু বছর বছর দাম বাড়ে। আমরা কিন্তু দাম বাড়াই, কিন্তু এই যে সেকেন্ড টাইমার কোর্স গুলা যেগুলো আছে সেগুলোর কিন্তু আমরা দামটা সাধ্যের মধ্যে রাখছি। 500 টাকা দিয়ে কেনা সম্ভব। এখন তুমি কিনবা নাকি অন্য জায়গার কোর্স কিনবা সেটা সম্পূর্ণ তোমার উপর, কারণ তোমার ইচ্ছা এবং তোমার আহ পছন্দের উপর সেটা নির্ভর করে যে তুমি কাদের ক্লাস তোমার কাছে ভাল লাগে, কাদের ক্লাস তুমি করবা, কাদের ক্লাস করতে চাও। ঠিক আছে? তো আমি হচ্ছে গুচ্ছের সলভ ক্লাস করাবো প্রথম অধ্যায়টা, অর্থাৎ কোষের গঠন। তার আগে হচ্ছে কিছু কথা বলে নিলাম। এরপরে আমি কিছুক্ষণ পর হচ্ছে সলভ ক্লাসটা আপলোড দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও। আর যেভাবে বললাম সেভাবে ভেবে দেখো, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবা। অবশ্যই এখানে কেউ তোমাকে জোর করতেছে না, সম্পূর্ণটা তোমার নিজের উপর। আর একটা বড় কথা কি, যে সিদ্ধান্তের উপরই কিন্তু মানুষের ভাগ্য নির্ধারিত হয়, জানো তো। মানুষের ভাগ্য আগে থেকে লেখা থাকলেও সিদ্ধান্তটা থাকে মানুষের উপর। মানুষ যেভাবে সিদ্ধান্ত নেয় তার ভাগ্য সেভাবে গড়ে। আমরা তোমাদের জন্য কি করি নাই, কৃষি গুচ্ছের জন্য ফ্রিতে 5,000 প্রশ্নে এক্সাম লিংক দিছি। এক্সাম লিংক দিছি 5,000 প্রশ্নের, তোমরা সেগুলাতে বাসায় বারবার এক্সাম দাও। তারপরে সাজেশন শিট প্রায় 10টার উপরে সাজেশন শিট শুধু দিই নাই, রিভিশন নোট দিয়ে দিছি। যে সাজেশন অনেকে দেখা বোঝেই না যে এগুলা কি দিছে, কিসের সাজেশন, কিসের টপিক, বইয়ের মধ্যে খুঁজেই পায় না। এখন আমরা বই থেকে হোক, নিজে খাতায় লিখে হোক, রিভিশন নোট বানায় তোমাদের দিচ্ছি। ইনশাল্লাহ পেইড ব্যাচে এর থেকেও বেশি কষ্ট আমরা করি। যারা আমাদের পেইড ব্যাচে থাকে তাদেরকে আমরা ফ্রিতে প্রবলেম সলভিং করাই, তাদের পোল এক্সাম হয়, সাথে হচ্ছে তাদের বিভিন্ন নোট, অধ্যায় ভিত্তিক নোট এবং প্র্যাকটিস শিট আমরা দিয়ে দিই। আর ক্লাস আর ওয়েবসাইট এক্সাম এগুলো তো তোমরা কিনেই নাও না, এগুলো তো তোমরা কিনে নিচ্ছ আমাদের কাছ থেকে। আর ওই পোল সলভ, পেইড পোল সলভ আছে, আলাদা গ্রুপ আছে পেইড পোল সলভ, তারপর প্রবলেম সলভিং, পড়াশোনার মাঝে যে কোনো সমস্যা আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো। আর পেইড নোট আছে যেখানে তুমি অধ্যায় ভিত্তিক সকল অধ্যায়ের নোট পাবা, নোট বলতে রিভিশন নোট, রিভিশন দেওয়ার জন্য। তো দেখো, মাত্র 500 টাকাতে শুধুমাত্র আজকের জন্যই গুচ্ছ এবং মেডিকেল সেকেন্ড টাইমের জন্য তুমি একদম চিন্তা মুক্ত হয়ে যাও। এই যে আমাদের কোর্স যখন শেষ হয় না, আমরা কিন্তু আমাদের কোর্স ডিলিট করে দিই না। মনে করো 3 মাসের কোর্স, তাতে কি আমাদের কোর্সে অনুশীলনীর সকল অধ্যায়ের উপর এক্সাম নেওয়া হবে। কি বলি, অনুশীলনীর সকল প্রশ্নের উপর, সকল অধ্যায় এবং সকল প্রশ্নের উপর এক্সাম। কয়েকটা রাইটার আছে, আমি কিন্তু পোস্ট করে লিখে দিয়েছিলাম, সাথে সকল প্রশ্নে একটা এক্সামও বাদ, একটা প্রশ্ন বাদ যাবে না। ঠিক আছে? এই অনুশীলনী সকল প্রশ্নে এক্সাম দিবা যে, এটা আজকে তুমি কিনা রাখতেছো, তুমি সারা জীবন এক্সাম দিতে পারবা, সমস্যা নেই। তোমার বাচ্চা কাচ্চা হবে তাদেরকেও এক্সাম দেওয়াবা, কারণ তুমি তো দেখছো যে অনুশীলনী কতটা গুরুত্বপূর্ণ। আমাদের কোর্স 3 মাসের, মানে কি এই 3 মাসে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। প্রত্যেক দিন একটা করে অধ্যায় ক্লাস নিয়ে তোমাদের ক্লাস আমরা শেষ করে দিব 3 মাসে। কিন্তু এক্সাম, এই এক্সাম সারা জীবনের। ক্লাসও থাকবে, রেকর্ডেড ক্লাস তোমরা দেখবা, কিন্তু এক্সাম সারা জীবনের, এক্সাম সবসময় দিতে থাকবা। তো 500 টাকা মাত্র। আর 500 টাকা মাত্র বলতেছে, আবার এটা বেশি দিন থাকবেও না। কৃষি গুচ্ছের জন্য আমরা সময় দিচ্ছিলাম, কারণ অনেকে আছে যে কৃষি গুচ্ছ এক্সামটা দিয়ে তারপরে ভর্তি হবে, এরকম অনেকে মেসেজ দিচ্ছিল, সে কারণে রাখছিলাম। তো ভেবে দেখো যে ভর্তি হবা কিনা, সম্পূর্ণ নিজেদের উপর। আর গুচ্ছ এবং মেডিকেল কিভাবে প্রিপারেশন নিবা আমি কিন্তু বলে দিছি।
কি কি পড়তে হবে বলেই দিলাম। ইংলিশ আর বায়োলজি সেম প্রিপারেশন। কেমিস্ট্রি আর ফিজিক্স এর জন্য গুচ্ছের কোশ্চেন ব্যাংক দেখবা, মেডিকেলের অনুশীলনী দেখবা। একসাথে প্রিপারেশন নেওয়া যায়, এত কঠিন কিছু না। হ্যাঁ, চাইলে সব পারা যায়। তোমরা এক এক গ্রুপে এক একটা মানুষকে বারবার জিজ্ঞেস করো, অমুক কিভাবে করবো, সেটা কিভাবে পড়বো, ওইটা কিভাবে পড়বো, এসব জিজ্ঞেস করে যতক্ষণ সময় লাগাও ততক্ষণে তুমি একটা পেজ পড়ে ফেলতে পারবা। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এগুলাই বললাম। আর এখন আমি হচ্ছে ক্লাস নিব। এটা অফ করে দিয়ে আবার নতুন করে ক্লাসটা নিব, যেহেতু বেশি কথা বলে ফেলছি। যদি ভর্তি হওয়ার থাকে আজ হয়ে যাও, না হলে কালকের মধ্যে হয়ে যাও। আরেকটা কথা, যদি কারো মনে হয় যে তুমি 500 টাকাতেও ভর্তি হইতে পারবা না, সমস্যা নাই, আমাদের সাথে কথা বলো। আমাদের অতীতের যত স্টুডেন্ট আছে তারা জানে কতটা আন্তরিক। এমন স্টুডেন্ট আছে ফ্রিতে ভর্তি হয়েছিল, এখন পর্যন্ত টাকা পরিশোধ করেনি, কিছুই বলিনি। হুম। যাই হোক। আচ্ছা, তাহলে ভাবো সবাই কি করবা, কিভাবে প্রস্তুতি নিবা। আর আমাদের এসএস পাঠশালা চ্যানেলটাতে অ্যাক্টিভ থেকো, কারণ আমরা ফ্রিতে যা দিই সেগুলা কোনো পেইড ব্যাচও দেওয়া হয় না। যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমরা ফ্রিতে তোমাদের জন্য যে পরিশ্রমটা করি সেটা অনেক পেইড ব্যাচও করে না। এমনকি এই জিনিসগুলা আমরা পেইড ব্যাচে দিয়া ভর্তি নিতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা তোমাদেরকে ফ্রি দিই। বিনিময়ে আমরা কি পাই? কিছুই পাই না। আমাদের চ্যানেলের মেম্বারও বাড়ে না, তোমরা রিয়াক্টও দাও না। এই হচ্ছে আমাদের কপাল। যাই হোক, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাইকো। আজকের দিনটা রেস্ট নাও, কিভাবে শুরু করবা সেটা ভাবো। আগামীকাল থেকে নতুন উদ্যমে শুরু করো। হোঁচট খাইছো, তার মানে তুমি দৌড় দিছিলা, সফলতার একদম সন্নিকটে পৌঁছাই তুমি হোঁচটটা খাইছো। সে কারণে একটা বার উঠে দাঁড়াও, সফলতা এই যে তোমার সামনে। আর একটুখানি হেঁটে গেলেই তুমি সে সফলতার দেখা পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।